আমরা সবসময় বিশ্বকাপ খেলার আগে বলি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। এই নেক্সট বিশ্বকাপটা আসলে কবে আসবে বলে আপনি এই যে আপনি পুরো কথাটা বললেন, আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলিই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি বলছি যারা বানায় কেমনে? আমার আশ্চর্য কাহিনী। আচ্ছা, আবার না 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 আপনি 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 আমাকে একটা কথা বলেন। যাই দিয়ে বানায়, এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে। এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নেই। এতগুলা বেরোচ্ছে। না না, আমি আরেকটা কথা বলে নিই। এত বেরোচ্ছে যে আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় এখন, হ্যাঁ, বলে কি এটা কি সত্যি? আরে আমি কেমন বলবো এটা সত্যি কিনা? আচ্ছা, কি মুশকিল, দেখে তো মনে হয় একেবারেই সত্যি। সো এমনভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই। সো আমি বলছি, বাট এই প্রসঙ্গে আমি একটা কথা বলে এই আমার তরফ থেকে শেষ করছি। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে সমস্ত মানুষের, আপনাদের সাথে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি, প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব, উত্তর দিব না, কখনো এরকম ছিল না। ঠিক হোক ভুল হোক, যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে, বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যেই অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। এইটা ইজ নো লঙ্গার, আমরা এটা আর অ্যাকসেপ্ট করব না। এই জিনিসটা আপনাদেরকে বলছি, কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাক, বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম। আমি যাদের কথা বলছি, এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কি না, না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি। কিন্তু যে সমস্ত, আমি একটা দেখছি, শুধু একটা দেখে আমার তো নাই, আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, তা আমার ফেসবুক টুইটার কিছু নাই তো, তা আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো, আমার অন্যরা পাঠালে আমি খুলিও নাই, বিশ্বাস করেন একটাও খুলি নেই আমি। আর আমার শুনে আমি ভাবছি বলে কি এসব, এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য। ওর কথাটা চিন্তা করেন, ওর খেলা তো দূরে থাকো, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে? মানে এটা কি ধরনের কথাবার্তা? সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি মানে আমি আপনাদেরকে আগেই জানাই দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করবো না। নেক্সট, এখন বলেন। আমাদের এখন পর্যন্ত যে জিনিসটা হয়েছে, আপনাদেরকে সত্যি করে যদি বলি, আবার এগুলা কি কথা বলাও তো বিপজ্জনক আছে। আপনারা আমাদের এখানে কেউ করছে না যার কাছে পুরাটা পাবো, কি বলেছি? ঠিক আছে ঠিক আছে, কারণ হঠাৎ করে সেদিন দেখি, হ্যাঁ না, আমি বলছি হঠাৎ করে সেদিন টিভিতে স্ক্রলে দেখছি ক্যাপ্টেন শান্ত বাদ, কে বললো? জালাল ইউনুস। আমি জালাল ভাইলে ফোন করলাম, ভাই আপনি কী ধরনের মন্তব্য দিলেন, কখন বাদ দিলাম, আমরা তো আলাপই করি নাই। আরে এত বড় একটা সিদ্ধান্ত আমি জানবো না? উনি বলে আমি বলিই নেই। আমরা এটা কী বলেন টিভিতে, এটা তো সোশ্যাল মিডিয়া না, টিভিতে স্ক্রলে দিচ্ছে। পরে পুরো ইন্টারভিউটা জালাল ভাই পাঠিয়ে দিলাম, আপনাদের কোথাও তো বলেই নেই। মানে আপনি মানে কনফিউশন হয় কি, এখন একটা কথা বলতে গেলে এক এক রকম ইন্টারপ্রিটেশন হয়।
ইন্টারপ্রিটেশনটা সেই জন্য আমি চাই যে অনেকে আমাকে বলে না এই বিশ্বকাপের এই পরপর আমার অফিসেও মানে মন্ত্রণালয়ে গিয়েছিল এই এক লাইনে বলে না যে এক লাইনে কোনো কথা বলা যাবে না এখানে এক লাইনে বললেই বিপদ এটার 1000টা মিনিং হবে কাজে আমাকে ভেঙে বলতে হবে চেষ্টা করতে হবে যে আমার কি মনে হয় এখন ওয়েদার ইটস রাইট অর রং ইজ এ ডিফারেন্ট ইস্যু